আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা হচ্ছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির রাজেন্দ্রপুর চল্লিশা নেত্রকোনা থেকে। তো আপনারা এখানে মোট একটি পদে আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা কতগুলো রয়েছে, বেতন স্কেল, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, এরপরে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, তারপর আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের সময়সীমা সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাহলে আশা করব ভিডিওটির সকল টপিক আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আপনি যদি আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন পদের নাম এখানে রয়েছে। ১ নাম্বার সহকারী ক্যাশিয়ার, মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে আপনার পদ সংখ্যা ৬টি, কম বেশি হতে পারে। তো বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৮,৩০০ হতে ৪৬,২৪০ টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। তো বয়সসীমা ধরা হয়েছে ২৫/৭/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর, সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে প্রার্থীকে কমপক্ষে এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ন্যূনতম ৩ আউট অফ ৫ এর মধ্যে থাকতে হবে। গণিতে দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অফিস যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা এবং কম্পিউটার চালনায় পর্যাপ্ত জ্ঞান ও সনদ থাকা বাধ্যতামূলক। বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দের কম্পিউটার টাইপ করার ক্ষমতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ভদ্র, বিনয়ী ও প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীকে উত্তম পারিবারিক ঐতিহ্য ও ন্যূনতম আর্থিক সচ্ছলতার অধিকারী হতে হবে। নিয়োগ প্রদানের পূর্বে প্রবেশ কর্তৃক পারিবারিক সচ্ছলতা সরজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে। প্রার্থীকে সমিতির অনুকূলে ২০,০০০ টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে প্রদানের সামর্থ্য থাকতে হবে, যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তির পর সুদসহ ফেরত প্রদান করা হবে। তো কোন জেলা থেকে আবেদন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এটা আমি ভিডিওর শেষের দিকে বলে দিব। তো এখন আপনাদেরকে জানাবো আপনি এখানে কত তারিখ থেকে কত তারিখের ভেতরে আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন যে কিছু নিয়মাবলী রয়েছে, যে আবেদন শর্তাবলী রয়েছে। আবেদনকারীগণকে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে আবেদন ফরম আ আ তুলে ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ২৫/৭/২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর ৪০ নেত্রকোনার বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত আবেদন ফরম ব্যতীত সাদা কাগজে টাইপকৃত স্বাক্ষর ব্যতীত অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ডাকযোগে, কুরিয়ার সার্ভিস ব্যতীত সরাসরি কিংবা ২৫/৭/২০২৪ তারিখের মধ্যে প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো আবেদনকারীকে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে, আবেদন করতে হবে। তো ওয়েবসাইট হতে A4 সাইজ কাগজে ডাউনলোডকৃত আবেদন ফরম নিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না। তো সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, ছবির পেছনে প্রার্থীর নাম লেখা থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র মূল কপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি, জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে ২০০ টাকা মূল্যমানের পে অর্ডার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। উল্লেখ্য যে সত্যায়িত এর ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা আবশ্যক। তো আগামী ২৫/৭/২০২৪ তারিখের বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর মধ্যে হতে হবে। তো যেহেতু এখানে ডাকযোগে আপনার আবেদনপত্রটি প্রেরণ করতে হবে, তো এইজন্য একটা ফর্ম লাগবে। তো ফর্মটা আপনি এই যে এখানে দেখেন, এখানে রয়েছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ফর্ম। তো এইরকম একটা ফর্ম থাকবে, সেটা আপনার নিজ হাতে লিখে আপনার ডাকযোগে প্রেরণ করতে হবে। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি এই পিডিএফটা দিয়ে দিব আপনাদেরকে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, যদি এইখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা আবেদন করবেন। এখানে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সেটা হচ্ছে বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, চুয়াডাঙ্গা, কুমিল্লা,
কক্সবাজার, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, ফেনী, গাইবান্ধা, গাজীপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝালকাঠি, জয়পুরহাট, খাগড়াছড়ি, খুলনা, চট্টগ্রাম, কুড়িগ্রাম, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, নওগাঁ, নড়াইল, নারায়ণগঞ্জ, নাটোর, নীলফামারী, নোয়াখালী, পাবনা, পঞ্চগড়, পটুয়াখালী, পিরোজপুর, এরপরে রয়েছে রাজবাড়ী, রাঙামাটি, রংপুর, সাতক্ষীরা, শরীয়তপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা অর্থ প্রবেশ এর ভৌগোলিক এলাকা প্রার্থী ব্যতীত। তো সিলেট, টাঙ্গাইল, ঠিক আছে। তো ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রার্থী ব্যতীত সকল এখানে সিলেট, টাঙ্গাইল, বাংলাদেশে প্রায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব ভিডিওটি দেখে আপনারা সবকিছুই বুঝতে পারছেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরাও দেখে এখান থেকে উপকৃত হতে পারে, এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।